আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আর আপনারা দেখছেন বিখ্যাত দানবীর হাতেম তাই সিরিজের পার্ট 6। প্রিয় দর্শক, অতঃপর হাতেম তাই দোস্তে হামিদারের সমস্ত ঘটনা শাহজাদির কাছে বর্ণনা করলেন এবং তিনি বললেন যে লোকটি এ কথা বলেছিল, একবার দেখেছি, তাকে বারবার দেখতে চাই। আমি তার এই চিৎকার বন্ধ করে দিয়ে এসেছি, কারণ তাকে জাদুকন্যার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি এবং সে যতদিন চায় সেখানে ততদিন থাকতে পারবে। এই বুদ্ধিও আমি তাকে শিখিয়ে দিয়েছি। হাসনে বানু হাতেম তাইয়ের এই কথা শুনে অত্যন্ত খুশি হলো এবং তাকে ধন্যবাদ জানালো। অতঃপর হাসনে বানু বলল যে, আপনি এখন বিশ্রাম গ্রহণ করুন, আর কিছুদিন পর দ্বিতীয় প্রশ্নটি আপনার কাছে আমি করব। হাতেম তাই এতে রাজি হয়ে গেল। অতঃপর হাতেম তাই 8 দিন পর্যন্ত বিশ্রাম গ্রহণ করার পরে দ্বিতীয় প্রশ্নের জন্য উপস্থিত হলো হাসনে বানুর কাছে। হাসনে বানু প্রস্তুত হয়ে গেল দ্বিতীয় প্রশ্নটি করার জন্য। তিনি বললেন যে, একজন ব্যক্তি তার দরজার উপর লিখে রেখেছে যে, দৌলত পানিতে পেলে নেকি করো। কে লিখেছে এই কথা? কেনই বা লিখেছে এই প্রশ্ন? এর উত্তর আমি জানতে চাই। তখন প্রশ্ন শুনে হাতেম তাই বলল যে, আচ্ছা বলুন তো, এই লোকের গড় কোন দিকে থাকতে পারে? তখন হাসনে বানু বলল যে, আমি শুনেছি এই লোকের ঘর উত্তর দিকে আছে। হাতেম তাই বলল, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে বের হচ্ছি। ইনশাআল্লাহ আমি দ্বিতীয় প্রশ্নের উত্তর নিয়ে আসতে সক্ষম হব। অতঃপর হাতেম তাই শাহজাদিকে বিদায় দিয়ে উপস্থিত হলো শাহজাদার কাছে এবং দুজনকেই তিনি বিদায় দিয়ে বেরিয়ে পড়লেন দ্বিতীয় প্রশ্নের উত্তরের জন্য এবং তিনি চলতে লাগলেন উত্তর দিকে। সঙ্গী সাথী কেউ নেই, সকল ভরসা কেবল আল্লাহ তাআলার উপর রেখেই তিনি পথ চলছেন। এভাবেই তিনি কয়েকদিন পথ চলার পরে বিশাল একটি মাঠে উপস্থিত হলেন। তখন সন্ধ্যাও লেগেছিল আর তিনি ক্লান্ত ছিলেন, তাই তিনি সেখানে একটি গাছের নিচে বসে পড়লেন। তখন হঠাৎ তিনি শুনতে পেলেন একজন পুরুষের কান্নার আওয়াজ। তখন তিনি মনে মনে ভাবতে লাগলেন যে, মানুষ হয়ে যদি মানুষের দরদ না বুঝি, তাহলে আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব। তখন তিনি কান্নারত ব্যক্তির সন্ধান করতে লাগলেন এবং তিনি একটু গিয়েই দেখলেন যে একজন যুবক ভীষণ কান্না করছে। হাতেম তাই বলল, আরে ভাই, তুমি এই নির্জন জঙ্গলে বসে বসে কেন কান্না করছ? তখন লোকটি বলল, ভাই, আমি সওদাগর, দেশে দেশে মাল নিয়ে আমি সওদা করি। একদিন আমি এক শহরে উপস্থিত হই। সেই শহরে হারেস নামে একজন সওদাগর রয়েছিল। একদিন আমি তার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তার বারান্দার দিকে নজর পড়ল। তখন আমি দেখতে পেলাম এক রূপসী কন্যা সেখানে বসে আছে। তার রূপে আমি মুগ্ধ হয়ে যাই এবং তার প্রেমে পাগল হয়ে যাই। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম সে হারেসের একমাত্র অবিবাহিত রূপসী কন্যা, আর হারেস হলো এই শহরের বিশিষ্ট একজন ধনী সওদাগর। আমি অনেক সাহস এবং মনোবল নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে তার কাছে যাই। তখন হারেস বলল যে, আমার মেয়ে তাকেই বিয়ে করবে যে ব্যক্তি 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে। তোমার যদি সাহস থাকে তাহলে তুমি তার কাছে চলো। তখন আমি তাই করলাম। অনেক সাহস নিয়ে আমি হারেসের কন্যার কাছে উপস্থিত হলাম। তারা আমাকে অনেক সম্মান করে আমাকে এক বিছানায় বসতে দিল। সেখানে উপস্থিত ছিল হারেসের সেই রূপসী কন্যা এবং তার খাদেমা
সেই খাদেমাকে দিয়ে আমাকে বলা হলো যে আমাকে যথাযথভাবে 3টি প্রশ্নের জবাব দিতে হবে, আর সেই 3টি প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি তাহলে আমার মাল সামানা যা কিছু আছে সব কেড়ে নেওয়া হবে এবং শহর থেকে আমাকে বিতাড়িত করা হবে। আমাকে সাবধান করে বলা হলো যে এখনো সময় আছে, যদি আমি ফিরে যেতে চাই তাহলে এখনো সময় আছে যাওয়ার, পরবর্তীতে এই সুযোগ আর থাকবে না। কিন্তু আমি তখনও সেই রূপসী কন্যার প্রেমে পাগল, তার ভালোবাসায় আমি হাবুডুবু খাচ্ছিলাম। তাই আমি সকল শর্ত মেনে নিলাম। তখন হারেসের মেয়ে তার খাদেমাকে দিয়ে প্রথম প্রশ্নটি করালেন। খাদেমা বলল যে এই শহরের নিকটে একটি কূপ রয়েছে, এই কূপটি কতটুকু গভীর তা কেউ জানে না, আর সেখানে আছেই বা কি তাও কেউ বলতে পারে না। এর সঠিক সংবাদ নিয়ে এসে দিতে হবে, আর এই কূপটি কোথায় রয়েছে সেটা আমার লোক তোমাকে দেখিয়ে দিবে। দ্বিতীয় প্রশ্নটি হলো, প্রতি জুমার রাত্রে একটি আওয়াজ পাওয়া যায়, আর সেই আওয়াজটি হলো যে একজন ব্যক্তি বলে যে বেঁচে থাকতে এমন কিছু করিনি যা এখন আমার কাজে লাগছে। এই আওয়াজ কে করে, কেন করে, তার বিস্তারিত বর্ণনা আমাকে এনে দিতে হবে। এবং তৃতীয় প্রশ্নটি হলো, শাহপুরের নিকট একটি মোহর রয়েছে, সেটা আমাকে নিয়ে এসে তাকে দিয়ে দিতে হবে। প্রশ্নগুলো শুনে তার জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব হলো না, কারণ এই সম্পর্কে আমার বিন্দু পরিমাণও কোনো ধারণা বা জ্ঞান ছিল না। অতঃপর রূপসী কন্যা ওয়াদা রক্ষা করল, অর্থাৎ আমার সমস্ত মাল মাত্রা কেড়ে নিয়ে খালি হাতে আমাকে শহর থেকে বিতাড়িত করে দিল। আর তখন থেকেই আমি এই জঙ্গলে একা একা বসে নিজের প্রতি আফসোস করি, কান্না করে করে আমি আমার জীবনকে শেষ করে দিচ্ছি। এরপরে হাতেম তাই সওদাগরের কাছ থেকে সমস্ত ঘটনা শুনে তাকে নিয়ে হারেসের কন্যার কাছে উপস্থিত হন, এবং তারপরেই সেই সওদাগরের ভাগ্য খুলে যায়। কি ঘটেছিল সেই সওদাগরের সাথে তা জানতে হলে বিখ্যাত দানবীর হাতেম তাই সিরিজ পার্ট সাথে নজর রাখুন। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।